আজকের লেকচারে আমরা শুরু করব হেক্সাডেসিমাল সাবট্রাকশন। বাট এই ভিডিওটা শুরু করার আগে প্রথমে একটা খুব ভালো কথা বলবো, যারা এর আগের ভিডিওটা দেখোনি 15 এবং 16 কমপ্লিমেন্ট, এটা না দেখলে কিন্তু এটা একদম বুঝতে পারবে না, কেন কি পুরো লিঙ্কটা ওখান থেকে করে আছে। আমরা যে এখন হেক্সাডেসিমাল সাবট্রাকশন শিখবো তার যে বেস কিন্তু এর আগের ভিডিওটা আছে, যেটা আমি এই ভিডিওর আই বাটনের লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি। তোমরা প্রথমে আগে ওই ভিডিওটা দেখো, দেখে তারপরে তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো। প্লাস তোমাদের হেক্সাডেসিমাল অ্যাডিশনও কিন্তু জানতে হবে। এর আগের দুটো ভিডিওই খুব ইম্পর্টেন্ট, দুটোই আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা কনসেপ্টটাকে আগের গুলো দেখে এটাকে আমরা কন্টিনিউ করতে পারবো। চলে আসি, প্রথমে আমরা দেখবো যে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সাবট্রাকশন করবো। প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিই প্রথমেই আমি। তো এক্সাম্পলে বলছে আমাদের 37ED একটা হেক্সাডেসিমাল নাম্বার, তার থেকে মাইনাস করবো আমরা 7FF। সরি, ওটা বেস 8 লিখে ফেলেছি, এটা বেস 8 হবে, এটা বেস 16, দুটোই কিন্তু আমাদের বেস 16 নাম্বার। তো আমাদের আলটিমেটলি দুটোই হেক্সাডেসিমাল নাম্বারে মাইনাস করে যে বেসিক লজিকটা কি হবে তলায় লিখছি, দেখে নাও। 37ED যে নাম্বারটা ছিল, যেটা বেস 16 নাম্বার, এর সাথে আমি যোগ করব, কি যোগ করব, 16th কমপ্লিমেন্ট অফ 7FF। এই হচ্ছে বেসিক থিওরেম বা রুলস, যাই বলো না কেন, এটা হচ্ছে বেসিক আইডিয়া। যে নাম্বারটা তোমাকে দেওয়া থাকবে সেই নাম্বারটা যেটা নেগেটিভ পার্টে থাকবে, মানে অবভিয়াসলি মাইনাস অফ দিস রয়েছে, তো মাইনাস অফ দিস কে করার জন্য তোমাকে এই পার্টটাকে আমাদের কি করতে হবে, 16 কমপ্লিমেন্টে কনভার্ট করে সিম্পল আমরা সামনের যে নাম্বারটার সাথে, মানে বাঁ দিকের নাম্বার সঙ্গে আমরা যোগ করে দেবো। সেটা আমরা বেসিক অক্টাল অ্যাডিশনে, সরি অক্টাল সাবট্রাকশনও করেছিলাম। যারা দেখে এসছো ভিডিওটা, একদম তোমরা ভিভিডলি তোমাদের আশা করি ক্লিয়ার হচ্ছে। তো চলে আসি, আমরা 7FF কে প্রথমে আমরা 16th কমপ্লিমেন্টেড করি। তার আগে আমাদের কি করতে হবে, 7FF কে আমরা সিম্পলি আমরা করব, আমরা কনভার্ট করব কিসে, আমরা প্রথমে আগে আমরা 15th কমপ্লিমেন্টে কনভার্ট করব। কিভাবে করব বলেছিলাম, আমরা সিম্পল প্রত্যেক কটা ডিজিট, 3টে ডিজিট, তাহলে 3টে F দিয়ে মাইনাস করব। F দিয়ে আমরা 7FF কে মাইনাস করলাম, তাহলে F মানে 15 তোমরা মোটামুটি জানো, এটা অলরেডি আমরা দেখেছি। মাইনাস করলে কি পাবে, আমরা সিম্পল F মাইনাস A মানে 15 মাইনাস 15 0, এটাও তাই 15 মাইনাস 15 কিন্তু 0 হয়ে যাবে। আর হচ্ছে 7F মাইনাস 7 মানে 15 মাইনাস 7 মানে আমাদের কি হয়ে যাবে, 8 কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের কি হলো, 800 হয়ে গেল আমাদের 7th কমপ্লিমেন্টের রেজাল্ট। তাহলে এবার 16 কমপ্লিমেন্ট করতে গেলে কি হবে, আমাদের +1 করে দিতে হবে। 16 কমপ্লিমেন্ট আমি যদি লিখি, কাম লিখলাম, সেই সাথে +1 করলে কি হবে, 801 কিন্তু আমার রেজাল্ট এখান থেকে আমরা পেয়ে যাবো। তাহলে আলটিমেটলি তাহলে কি বুঝলাম, তাহলে দিস ইজ 7FF এর আমার 16 কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, হয়ে গেল। এইবার আমরা এটাকে সিম্পল কি করব, যোগ করে দেবো কার সাথে, আমাদের 377D যেটা ছিল তার সঙ্গে যোগ করব 7FF। এর থেকে বেশি বড় কিছু নেই, তো সেই সূত্রে সিম্পল যোগ করে আমরা পাশে টেবিলটা পাশে লিখে নিই। টেবিল বলতে গেলে ওই মনে করার যে আমাদের থিওরেমটা আছে, ABCD মানে কি, পাশে লিখে রাখলে তোমার চট করে ইজি হয়ে যাবে। দেখো ডি আর এখানে এফ মানে 13 প্লাস 15 হয়ে যায় আমাদের 28। দেখো 28 বলে আমাদের কোনো হেক্সাডেসিমাল নাম্বার হয় না। আমরা যারা অ্যাডিশন দেখেছো জানো, যদি তোমাদের রেজাল্ট যদি গ্রেটার দেন 15 হয়ে যায়, তাহলে আমরা কি করতে হবে, কনভার্ট করতে হবে হেক্সাডেসিমালে। তো 28 কে প্রথমে ডেসিমালে কনভার্ট করে নাও, তাহলে আমরা লিখবো 16 8 4 2 1। 16 এর তলায় 1 বসাও, পড়ে রইলো কত, 12 পড়ে রয়েছে, তাহলে 8 প্লাস 1 4 হয়ে গেলে তোমার 12 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে এখান থেকে তোমরা এটা নিয়ে রাখো, আর এখান থেকে সামনে থেকে তোমরা 3টে 0 বসিয়ে দাও, তাহলে 1 তো এখানে থাকছে, আর এখানে তোমার হয়ে যায় 12। 12 মানে হচ্ছে আমাদের, কিন্তু এখানে একটা জিনিস একটু ভুল করে ফেলেছি, আমরা 7FF দিয়ে আমরা প্লাস করছি, এটা প্লাসটা 7FF দিয়ে হবে না। এক্সট্রিমলি সরি ফ্রম বটম অফ মাই হার্ট, তোমাদের বললাম যারা দেখছো তোমরা, এখানে হবে 801। এক্সট্রিমলি সরি, এখানে প্লাসটা যে করব আমরা কি করব, 7FF এর 16th কমপ্লিমেন্টের সাথে প্লাস করবো। তো 16 এর রেজাল্ট হচ্ছে এইটা ছিল, তো খুব ভুল হয়েছে আমার। তাহলে বাদ বাকি জিনিসগুলো একটু মুছে দিই, আমি একটু তাড়াহুড়ো চলে আমি জিনিসটাকে ভুল করে দিয়েছি, মানে তোমার লিখতে গিয়ে আমার একটা ভুল হয়ে গেছে, এটা আমার খুব বড় ভুল বলতে পারো, সরি ফ্রম বটম অফ মাই হার্ট। তো যাই হোক, এখানে ডি মানে 13 প্লাস 1 হচ্ছে 14, 14 মানে ই লিখে দাও, F প্লাস 0 তে F ই হবে, F প্লাস 8, F মানে 15টা ঠিক আছে। এখানে আরেকটা জিনিস ভুল হয়েছে আমার, যেখানে 37ED আছে, আমি ভুল করে প্রশ্নে 37ED এখানে ভুল করে F লিখে দিয়েছি আমি, তাহলে F হবে না, এটা 37FD। আরেকটা ভুল আমি এখান থেকে করলাম, সরি এগেন আমার সাইড থেকে। তো সেই সূত্রে গেলে এখানে 7 প্লাস 8 হয় 15, 15 মানে F, তার মানে অ্যান্সার হচ্ছে 3FFE। এই হচ্ছে বেসিক অ্যান্সার। তো যাই হোক, দুটো খুব মাইনিউট মিস্টেক হয়ে গেছে আমার করতে গিয়ে, কিছু মাইন্ড করো না তোমরা যারা দেখছো, ভিউয়ার্স ছাত্রছাত্রীরা। যাই হোক, এই ছিল বেসিক বলতে পারো আমাদের হেক্সাডেসিমাল সাবট্রাকশনের লজিক, যেখানে আমরা যে নাম্বারটা লেফটে দেবে তার সাথে সাথে আমরা কি করব, যেটা রাইটে থাকবে তার কিন্তু আমরা 16 কমপ্লিমেন্ট বার করব। বার করার পর সিম্পল যেরকম প্রপার প্রসিডিওর তোমরা এর আগের ভিডিও দেখেছো করে ফেললাম। তারপরে সিম্পল আমাদের ওই যে 16 কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে আমরা অরিজিনাল যে আমাদের লেফট সাইডে যেটা ছিল, যেটা দেখতে পাচ্ছ 37ED যেটা ছিল, সেখান থেকে আমরা সিম্পল কি করে দেবো, অ্যাডিশন করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এই ছিল বেসিক আইডিয়া হেক্সাডেসিমাল সাবট্রাকশনের। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব সুন্দর করে বুঝতে পেরেছো।